আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলবো, জুলাই যোদ্ধাদের সাথে কথা বলবো, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সংগ্রাম করেছেন তাদের সাথে কথা বলবো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবো, সাংবাদিকদের সাথে কথা বলবো, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাথে কথা বলবো, রিটায়ার্ড বিচারকদের সাথে কথা বলবো, প্রেস ক্লাবের সাথে কথা বলবো, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো এবং তাদের সাথে কথা বলে এবং যারা জুলাই সনদ রচনা করেছেন এই জুলাই সনদের যৌক্তিক জায়গায় লিপিবদ্ধ করার জন্য যারা দিনরাত নিরলস পরিশ্রম করেছেন তাদের সাথেও কথা বলবো। কথা বলার পরে আইনি প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায় এই যে সংস্কার প্রস্তাবগুলো যেভাবে এসেছে এটা সংবিধান সংশোধনের দিকে আমরা নিয়ে যাব। জুলাই সনদের আলোকে সংবিধানের যে 18তম সংশোধনীটি হবে সেখানে সংশ্লিষ্ট সকল অংশীজনদের মতামত গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে জুলাই আন্দোলনে যারা জড়িত ছিলেন সকল ছাত্র, সেখানকার শিক্ষক, আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, বিচারপতি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন, রাজনীতিবিদ, তাদের সাথে আলোচনা করা হবে। একই সাথে শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কেমন সংবিধান চান সেসব বিষয় কিন্তু জানতে চাইবে সরকার এবং তাদের আলোকেই জুলাই সনদ যেটি রয়েছে সেটির আলোকে সংবিধান সংস্কার করা হবে বা সংশোধন করা হবে। কমিটিটির নাম হচ্ছে সংবিধান সংশোধনী কমিটি। সেই হিসেবে এই সংশোধনীর ক্ষেত্রে অংশীজনদের মতামত সবারটাই নিয়ে সংবিধান সংশোধন করা হবে এমনটি বলেছেন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ। এছাড়াও আইনমন্ত্রী তার ব্রিফিংয়ে যেটি বলেছেন কিছুক্ষণ আগে যে বিরোধী দলকে তিনি আহ্বান জানিয়েছেন এই কমিটিতে নাম দেওয়ার জন্য। যদি তারা নাম না দেন সেক্ষেত্রে কমিটির লিখিত মতামত গ্রহণ করা হবে। এছাড়াও যে কোনো পর্যায়ে যদি বিরোধী দল তাদের 5 জন সদস্যের নাম দেয় সেক্ষেত্রে তাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। আজকে যেটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে কারা এই আলোচনা যেটি অনুষ্ঠিত হবে এই সংশোধনীর ব্যাপারে কারা সেই আলোচনায় অংশগ্রহণ করবেন তাদের নামের তালিকা একটা প্রস্তুত করার কথা রয়েছে এবং একই সাথে তারা দিনক্ষণ যেটি রয়েছে সেটি নির্ধারণ করেছেন এই বৈঠকে। আগামীতে আবারও এই কমিটির সভা অনুষ্ঠিত হবে, তবে কবে নাগাদ এই কমিটি প্রতিবেদন প্রকাশ করবে এই সংক্রান্ত বিষয়ে আসলে কোনো কিছু আমাদেরকে জানানো হয়নি। যেটি বলা হচ্ছে যে সরকার বদ্ধপরিকর জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য এবং এক্ষেত্রে জুলাই সনদকে পাশ কাটিয়ে কোনো কিছুই করা হবে না। যাদের মতামত দেওয়া হয়েছে তাদের সেই মতামতগুলোও সম্মান দেখানো হবে। এছাড়াও নতুন করে যারা রয়েছেন তাদের সবার কথাও কিন্তু শুনতে চায় এই কমিটি এবং তারই আলোকে বাংলাদেশের সংবিধানের 18তম সংশোধনী করা হবে। তো আমার কাছে সংসদ ভবন থেকে ছিল এই সবশেষ তথ্য।